বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি নাম যুক্ত হতে যাচ্ছে এমন গুঞ্জন এখন তুঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি বা জাইমা রহমান নিজে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি, তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ অনেকের চোখেই বিষয়টিকে অনিবার্য করে তুলেছে। বিশেষ করে বাবা তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি এবং প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালন করায় আলোচনার পারদ আরও বেড়েই চলেছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। শোক জানাতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে তারেক রহমানের পাশে দেখা যায় জাইমা রহমানকে। ওই বৈঠকে তার উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন এটি কেবল পারিবারিক উপস্থিতি নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক ভূমিকায় প্রস্তুতিরই একটি বড় ইঙ্গিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা হিসেবে জাইমা রহমানের রাজনীতির আলোচনায় আসা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এতদিন তিনি ছিলেন সম্পূর্ণভাবে দৃশ্যপটের বাইরে। কোনো আন্দোলন, বক্তৃতা বা দলীয় পদপদবিতে তার নাম শোনা যায়নি। দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে তার একাধিক উপস্থিতি ও বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মতে এসব ঘটনাই ইঙ্গিত দিচ্ছে খুব শিগগিরই রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পা রাখতে পারেন ব্যারিস্টার জাইমা রহমান। বিশ্লেষকদের মতে তার রাজনৈতিক সম্পৃক্ততা প্রথম স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় গত বছর যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে। গত বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমানের উপস্থিতি থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে সেখানে যান জাইমা রহমান। ওই সফরে তিনি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্র এবং ইউএস উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং বাবার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন জাইমা রহমানের রাজনৈতিক প্রস্তুতিরই একটি বড় অংশ। অনেকেই এই সফরকে তার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রার সূচনা হিসেবে দেখছেন। এছাড়াও গত বছরের ২৩ নভেম্বর প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত একটি ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো যুক্ত হন জাইমা রহমান। ওই সভায় তিনি বক্তব্য দেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমম জানান, ব্যারিস্টার জাইমা রহমানের সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়। রাজনৈতিক অঙ্গনে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল গত ২৫ ডিসেম্বর। ওই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার দিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন জাইমা রহমান। সেখানে তিনি তার দাদি বেগম খালেদা জিয়ার পাশে থাকার কথা উল্লেখ করেন এবং বাবার প্রতি সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার প্রকাশ করেন। ওই পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের মানুষের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয়। এই তথ্য দিয়ে শুক্রবার একটি প্রতিবেদনে প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে ব্যারিস্টার জাইমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক কর্মকাণ্ড বলছে বাংলাদেশের রাজনীতিতে খুব শিগগিরই একটি নতুন অধ্যায় শুরু হতে পারে।